দেখ এদের এবার এবার প্রথমে গুণিতক শিখবো, ঠিক আছে? গুণিতক, তারপরে শিখবো গুণনীয়ক, ঠিক আছে? গুণনীয়ক শিখবো, গুণিতক আর গুণনীয়ক। জানিস গুণিতক কি গুণনীয়ক কি? জানিস নি? তাহলে দেখ, গুণিতক হয়েছে, ধর আমাকে বললো 4-এর বা 8-এর গুণিতক বার করো, গুণিতক বার করো। 8-এর গুণিতক মানে হচ্ছে 8কে গুণ করতে করতে যাবো। 8কে প্রথমে 1 দিয়ে গুণ করবো, ঠিক আছে? 8-এর কে 8, ঠিক আছে? 8 দোকানে 16, অর্থাৎ যে সব সংখ্যাগুলোকে 8 দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে? 3 8-কে 24, 4 8-কে 5 8-কে 6 8-কে 7 8-কে 56, তারপরে 8 8-কে 64, তারপরে 8 9 72, তারপরে 8 10 80, তারপরে তারপরে কি হয়? 10-এ কি থেমে গেল? 8 11 88, 8 12 96, তারপরে কত হবে? 13, বল 104, তারপরে কত হবে? 1 3, এই 1 3 বলছি, 1 1 2, 8 12 কত? এইটা 96, 8 13 104, 8 14 কত? 112। এইরকমভাবে চলতেই থাকবে। 15 দিয়ে গুণ করলে যত হবে, 16 দিয়ে 17 দিয়ে 18 দিয়ে 19 দিয়ে 20 দিয়ে 1000 দিয়ে 1 কোটি দিয়ে 1 লাখ কোটি দিয়ে, মানে সারা জীবন করতে করতে, মানে তুই যদি সারা জীবন শুধু 8-এর গুণিতক বের করিস, তাহলে সারা জীবনেও তুই 8-এর গুণিতক শেষ করতে পারবি না, কেননা এর শেষ নেই, অসংখ্য, বুঝলি? 8-এর গুণিতক প্রচুর আছে, মেট করে জেনে রাখ। এইগুলো হচ্ছে 8-এর গুণিতক। যদি বলে 5-এর গুণিতক বার করো, 5-এর গুণিতক কী হবে বলতো? 5-এর গুণিতক, 5-এর গুণিতক কত বল? 5, হ্যাঁ 5, 5, তারপরে 10, তারপরে 12, 10-এর পর 12 হয়, 3 5 কত হয়? 3 5 15, তারপরে 4 5 20, তারপরে 5 5 25, তারপরে 5 6 30, তারপরে 5 7 35, তারপরে 5 8 40, তারপরে 5 9 45, তারপরে 10 50, তারপরে 5 11 55, তারপরে 6 5 12 60, তারপর 5 13 65, 5 14 70, তারপরে বল 5 15 কত? 75। এরকমভাবে চলতেই থাকবে, এরও শেষ নেই। তাইলে গুণিতকের কোনো শেষ নেই, যে কোনো সংখ্যার গুণিতকের শেষ নেই। গুণিতক কতটা হয়? গুণিতক হয় অসংখ্য। যদি বলা হয় যে কোনো সংখ্যার গুণিতক কতটা, তাহলে লিখবি অসংখ্য। কী লিখবি? অসংখ্য। অসংখ্য মানে এর শেষ নেই, গুণি শেষ করা যাবে না, আনলিমিটেড যাকে বলে, এর সারা জীবনেও শেষ হবে না গুণি, তাকে বলবে কি? অসংখ্য। আচ্ছা, তাহলে গুণিতক বুঝলি কি? গুণিতক বুঝলি কি? আচ্ছা, তুই আমাকে বলতো, কেবলমাত্র তুই বলবি। আচ্ছা বলতো 12-এর গুণিতক কী কী? 12-এর গুণিতক, 12-এর গুণিতকগুলো বল, কত হবে? 12, তারপরে 24, তারপরে 3 12 36, তারপরে 4 12 48, তারপরে 5 12 60, তারপরে 6 12 72, 72, তারপরে 8 12 84, 8 12 84, তারপরে 9 12 96, হ্যাঁ, তারপরে 10 12 120, 10 12 120, ভালো করে বল, 10 12 বল 10 12 120, 9 12 কত? 9 12 বাদ গেল রে, 8 12 করলে 9 12 96, 8 12 96, 9 12 108, হ্যাঁ 108, তারপরে 10 12 120, তারপরে 13 13 24, এই আমি 12 ঘরে গুণিতক বলছি, তুই 13কে কোথায়? 13 ঘরে গোনা শুরু কেন করলি? আমি 12 ঘরের গুণিতক বলি, 12 গুণিতক বলেছি। 12 11 কত হয়? 132, তারপরে 144, 12 12
এরকমভাবে চলতেই থাকবে, শেষ নেই। এগুলো হচ্ছে 12 গুণিতক, বুঝলি? এখানে কি থেমে যাবে না, আবার এখান থেকে তুই 13 ঘরে চলে যাচ্ছিস। 13 ঘরে কেন যাচ্ছিস তুই? 12 পরে 10 12 120, তারপরে হচ্ছে কত 11 12 কত 132, 12 12 144, 13 12 যদি বলে তাহলে কত হবে 156। এরকমভাবে চলতেই থাকবে, বুঝলে? শুধু 12 গুণিতক বার করতে হবে। 13কে আবার তুই বলছিস 13কে 13, 13 দোকানে 26, ওখানে 13তে কি জেনে যাচ্ছিস তুই? এবার যদি বলে 8 5 ও 12 এর 8 5 ও 12 এর সাধারণ গুণিতকগুলি বার করো। সাধারণ গুণিতকগুলি বার করো। তাহলে গুণিতক পেয়েছিস, আর সাধারণ মানে কি? যেগুলো সবগুলোর মধ্যে আছে। সাধারণ মানে যেগুলো সবারের মধ্যে আছে। যদি কেউ বলে, ধর কেউ বলছি ধর ওই বিড়ালটা শিং আছে, তাহলে এটা আমি বলছি, ধর কেউ বলছে ওই বিড়ালটা শিং আছে, তাহলে সেটা সাধারণ হবে না অসাধারণ হবে? অসাধারণ। অসাধারণ হবে, কেননা বিড়ালের শিং নেই। শিং হয় না। কিন্তু কারো যদি শিং বার হয় কোনো কারণে, হ্যাঁ, আল্লাহ যদি কারো শিং দিয়ে দেয়, তাহলে সেটা অসাধারণ হবে। তার মানে সব বারের মধ্যে শিং নেই, সব বিড়ালের মধ্যে শিং নেই, সেটা অসাধারণ। আর যদি বলে সাধারণ কি, তাহলে যদি বলে ধর বিড়ালের চোখ আছে, তাইলে বিড়ালের 2টো চোখ, তাইলে সেই 2টো চোখ যদি বলি, দেখো ওই বিড়ালটার 2টো চোখ আছে, তাইলে ওই 2টো চোখ সাধারণ হবে না অসাধারণ হবে? সাধারণ। সাধারণ, কেননা সব বিড়ালেরই দুটো করে চোখ আছে। তাহলে যেগুলো সবারের মধ্যে আছে সেইগুলাই কি সাধারণ, ঠিক আছে? তাইলে দেখি 8 5 আর 12 এর সাধারণ গুণিতকগুলি বার করতে বলছে। তাইলে 8-এর গুণিতক পেয়েছি, 5-এর গুণিতক পেয়েছি, 12-এর গুণিতক পেয়েছি। এইগুলা 8-এর গুণিতক, এগুলা সব কি 5-এর গুণিতক, এগুলা সব 12-এর গুণিতক। এবার এদের মধ্যে সাধারণ যেগুলো, সাধারণ মানে কি সবারের মধ্যেই আছে, ঠিক আছে? তাহলে দেখি, দেখ 8 এখানে নেই, তাই না? এখানে 8 নেই। দেখ এখানে 40 আছে, দেখেছিস 40 আছে, এখানেও কিন্তু 40 আছে, কিন্তু এখানে 40 নেই, তাই না? তাহলে এইখানটাই এটা সাধারণ গুণিতক হবে না, তাই না? এখানে দেখ 72 না, এখানে 80 আছে, এখানে 80 নেই, তার মানে এখানেও সাধারণ গুণিতক নেই, ঠিক আছে? 80ও নেই, এখানে 80, এখানে 80 হবে। এরপরে কিছু বার করে নিই, ঠিক আছে? তাইলে ভালো হবে। এখানে হবে 108-এর গুণিতক বার করছে, তাই তো? তার মানে হচ্ছে 8 4 8 হচ্ছে 120, তারপরে হচ্ছে 128 ডট 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 ডট, ঠিক আছে? তাহলে দেখ এখানে হবে 80, তারপরে হবে কত 85, তারপরে হবে 90, তারপরে হবে 95, তারপরে হবে তোর 100, তারপরে হবে তোর 105, তারপরে হবে 110, তারপরে 115, 120, তারপরে হচ্ছে 125, ঠিক আছে? 130, এরকমভাবে চলতেই থাকবে। দেখ এখানে, দেখ এখানে আছে 120 আছে, দেখেছিস? এর মধ্যেও 120 আছে, এর মধ্যেও 120 আছে, ঠিক আছে? তাহলে এই 120 হচ্ছে সাধারণ। এছাড়াও এর পরেও আবার বার করতে করতে পাবো, এরপরেও বার করতে করতে এখানে 240 পাবো, এখানেও 240 পাবো, এখানেও 240 পাবো কোনো না কোনো একটা টাইম। তাহলে 240টাও কী হবে এদের সাধারণ গুণিতক হবে। তাহলে যদি বলা হয় 8 5 ও 12 সাধারণ গুণিতকগুলি কত, তাই লিখবো 120 একটা পাবো, 240 একটা পাবো, 360 একটা পাবো, এগুলা এরকমভাবে পেতেই থাকবে, অসংখ্য পাবো। এগুলো সবগুলোর মধ্যেই থাকবে, এখানেও পাবো, এখানেও পাবো, এখানেও পাবো। তাহলে এগুলা কি সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক মানে কি ওই গুণিতকগুলোর মধ্যে সবারের মধ্যেই আছে, ঠিক আছে?
এগুলো বিশাল বড় হয়ে গেল বলে আমি এবার তোকে একটা ছোট দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? ছোট দিয়ে বোঝাচ্ছি। ধর 2, 3 আর 4 এর গুণিতকগুলি বার করো, এর সাধারণ গুণিতকগুলি বার করো। কেউ বলছি এটা তোর পরীক্ষাতে এসছে, গুলি বার করো, এটা পরীক্ষাতে এসছে, ঠিক আছে? ধর বলছে 5টা সাধারণ গুণিতক বার করতে, তাহলে আমরা 2 এর গুণিতক প্রথমে লিখব। 2 এর গুণিতক, 2 এর গুণিতকগুলি হলো, 2 এর গুণিতক কী কী হবে বলতো? 2, 4, 6, কত হবে? 8, 10, 12, 14, 16, 18, তারপরে হচ্ছে 20, 22, তারপরে হচ্ছে কত? 24, 26, 28, 30, 32, 34, তারপরে হচ্ছে তোর 36, 38, 40, 42, কত? 44, এরকমভাবে চলে যাইছে, ঠিক আছে? তারপরে 3 এর গুণিতক, 3 এর গুণিতকগুলি হলো, 3 এর গুণিতকগুলি হলো, 3 এর গুণিতক কী হবে বলতো? 3, 6, তারপরে 9, 12, 3 × 3 3 × 6 3 4 এই 3 3 9 3 4 12, তারপরে 3 তারপরে 5 তারপরে 18 3 7 24 তারপরে 3 9 27 তারপরে 3 10 30 তারপরে 3 11 33 তারপরে 3 12 4 12 আর 3 চলতেই থাকলো, ঠিক আছে? শেষ হবে না, আনলিমিটেড এরপরে পাবো। আচ্ছা, আর বলছে 4 এর গুণিতক, তাই না? তো 4 এর গুণিতক বলেছে, 4 এর গুণিতকগুলি হলো, 4 এর গুণিতকগুলি হলো কত হবে? 4, 8, 12, কত হবে? 16, 20, 24, 28, 32, তারপরে 36, 40, তারপরে হচ্ছে 44, 48, তারপরে হচ্ছে 52, এই চলতেই থাকলো, ঠিক আছে? এবার তাই লিখব 2, 3 ও 4 এর সাধারণ গুণিতকগুলি হলো, ঠিক আছে? তাহলে দেখ, এখানে 2 আছে, এখানে 2 আছে? নেই, এখানে 2 নেই, তাইলে ওই 2টা সাধারণ নয়। এখানে 4 আছে, এখানে 4 আছে? 4 নেই, এখানে 4 আছে, তাইলে এইটার মধ্যে 4-এর মধ্যে আর 2-এর মধ্যে সাধারণ 4, কিন্তু যেহেতু 3 নেই, তাইলে আটটা এই 3-এর মধ্যে নেই, তো তাহলে এটা আর সাধারণ হলো না। তাইলে যদি বলে শুধু যদি বলতো 2 আর 4-এর মধ্যে সাধারণ গুণিতক বার করো, তাহলে 4টা লিখতাম, কেননা 2-এর মধ্যেও আছে 4-এর মধ্যেও আছে। কিন্তু আমাদের যেহেতু বলেছে 2, 3 আর 4 তিনটির মধ্যেই সাধারণ বার করতে হবে, তাইলে 4টা এর মধ্যে আছে, 4-এর মধ্যে আছে, কিন্তু 3-এর মধ্যে নেই, তাহলে ওটা বাদ হয়ে গেল, সাধারণ নয় ওটার। 6 এখানে আছে, 6 এখানে আছে, কিন্তু 6 4-এর মধ্যে নেই, তাই না? তাহলে এটা সাধারণ নয়। এখানে 8 আছে, এখানে 8 নেই, তাই না? 3-এর মধ্যে 8 নেই, কিন্তু 4-এর মধ্যে 8 আছে, তাহলে 8 মানে যেহেতু 3-এর মধ্যে নেই, তাহলে এটাও 8টা সাধারণ হইল না। 10, এখানে 10 আছে, 3-এর মধ্যে 10 নেই, 4-এর মধ্যেও 10 নেই, তাহলে এটাও সাধারণ নয়। 12, 12টা 2-এর মধ্যে আছে, এখানেও 12 আছে, 3-এর মধ্যেও 12 আছে, 4-এর মধ্যেও 12 আছে, তাহলে 12টা কি পেলাম? সাধারণ পেলাম একটা, 12টা সাধারণ পেলাম, তাহলে একটা সাধারণ পেলাম, ঠিক আছে? তারপরে দেখি, এখানে 14 আছে, 3-এর মধ্যে 14 নেই, 4-এর মধ্যেও 14 নেই, তাহলে এটা সাধারণ হইল না। এর মধ্যে 16 আছে, 2-এর মধ্যে 16 আছে, 3-এর মধ্যে 16 নেই, 4-এর মধ্যে 16 আছে, তাহলে 4 আর 2-এর মধ্যে 16 আছে, কিন্তু 3-এর মধ্যে নেই, তাহলে এটাও সাধারণ নয়। 18টা দেখি,
18টা 2-এর মধ্যে আছে, 18টা 3-এর মধ্যে আছে, কিন্তু 18টা 4-এর মধ্যে নেই, তাহলে এটাও হবে না। আচ্ছা 20টা দেখি, 20টা 2-এর মধ্যে আছে, 20 3-এর মধ্যে 20 নেই, দেখ 18 পরে 21 গেছে, কিন্তু 4-এর মধ্যে 20 আছে, তাহলে 4 আর 2-এর মধ্যে সাধারণ 20 হইতেই পারে, কিন্তু যেহেতু 3-এর মধ্যে নেই আমি এটা সাধারণ লিখবো না, 3টের মধ্যেই থাকতে হবে। 22টা আছে 2-এর মধ্যে, 3-এর মধ্যে 22 নেই, 4-এর মধ্যেও 22 নেই, তাহলে গেল। 2-এর মধ্যে দেখ এখানে 24 আছে, দেখ 3-এর মধ্যেও 24 আছে, 4-এর মধ্যেও 24 আছে। একই রকমভাবে দেখ এখানে এখানে 36 আছে, এখানে 36 আছে, এখানে 36 আছে, পরপর পরপর দেখবো। দেখ এখানে 48 আছে, এখানে 48 আছে, 48 আছে, তাইলে সাধারণগুলো কি কি পেলাম? 12, 24, 36, 48। অতএব সাধারণ গুণিতকগুলি হলো 12, 24, 36, 48। এইরকমভাবে আরও থাকবে, পরে 60 পাবো, তারপরে 72 পাবো, এইরকমভাবে চলতেই থাকবে, অসংখ্য পাবো। এরপরে যদি বার করতে থাকি বার করতেই থাকবো, সারা জীবনে শেষ হবে না। আমি জাস্ট 4টি বার করলাম, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে সাধারণ গুণিতক, ঠিক আছে? যদি দুটো দেয়, দুটোর মধ্যে করতে পারবে? ধর বলছি 4 ও 6-এর সাধারণ গুণিতকগুলি বার করো, গুণিতকগুলি বার করো, ঠিক আছে? তাহলে সাধারণ গুণিতক বার করতে বলেছে, তাহলে কী করবো? 4-এর গুণিতক বার করবো। 4-এর গুণিতক কী হবে বল? 4, 8 কত? 12, তারপরে 16, 20, 22, 22 বলি, সরি, 20-এর পর 24, তারপরে 28, তারপরে 32, তারপরে 36, তারপরে 40, 44, 48, এই হাত চলতেই থাকবে। আর 6-এর গুণিতক কত হবে? 6, 12, 18, সরি 18, 24, তারপরে 30, 36, তারপরে 42, তারপরে 48, তারপরে এরপরে আরও পাবো। তাহলে সাধারণ 4 ও 6-এর সাধারণ গুণিতকগুলি হলো, কত? দেখ এখানে 4 আছে, এখানে 4 নেই, এখানে 8 আছে, এখানে 8 নেই, এখানে 12 আছে, এখানে 12 আছে, তাই না? এটা 12, প্রথম ছোট থেকে যা 12 পেয়েছি, ঠিক আছে? তাহলে 12 হইলো, দুটোর মধ্যেই 12 আছে। দেখ 16 আছে, এখানে 16 নেই, 20 আছে, এখানে 20 নেই, এখানে 24 আছে, এখানে 24 আছে, ছোটো থেকেই করতে যাবো, তাহলে 24টা লিখবে এখানে, ঠিক আছে? তারপরে দেখ এখানে 28 আছে, এখানে 28 নেই, এখানে 32 আছে, এখানে 32 নেই, এখানে 36 আছে, এখানেও 36 আছে, তাহলে 36টা হবে। একই রকমভাবে এখানে 40 আছে, এখানে 40 নেই, এখানে 44 আছে, এখানে 44 নেই, এখানে 48 আছে, এখানেও 48 আছে, তাইলে 48। এরকমভাবে আরও থাকবে পরে, বুঝলি? তাহলে এইগুলো হচ্ছে সাধারণ গুণিতক বুঝলি কি? বুঝেছিস গুণিতক কি? তারপরে সাধারণ গুণিতক বুঝলি? আচ্ছা বলতো, এদের মধ্যে সব থেকে সাধারণ গুণিতক কোনটা বলতো? 12। হ্যাঁ, সব থেকে ছোট হচ্ছে 12। এটা গুণিতক, এটা গুণিতক, এটাও গুণিতক, এটা গুণিতক, কিন্তু এদের মধ্যে সব থেকে ছোট কত? 12। তাইলে সব চেয়ে ছোট সাধারণ গুণিতক সমান হচ্ছে 12। আচ্ছা 4 ও 6-এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। সবচেয়ে ছোটকে কি বলে? লঘিষ্ঠ। কি বলে? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে 4 ও 6-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত? 12। বা শর্ট ফর্মে অনেকে এই হার বলে, 4 ও 6-এর লসাগু। লঘিষ্ঠর মানে সবথেকে ছোটর লঘিষ্ঠ মানে কি? সবথেকে ছোট। সাধারণের সা, ঠিক আছে? এইখান থেকে এসছে, এখান থেকে সা এসছে, আর গুণিতকের গু। তাইলে 4 ও 6-এর লসাগু কত হবে? 12 হবে। মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে সবথেকে ছোট গুণিতক তো প্রচুর পেয়েছি, এরপরে প্রচুর পাবো, কিন্তু তার মধ্যে সবথেকে ছোট কোনটা? 12টা। তাহলে 4 ও 6-এর লসাগু 12।
ঠিক আছে? তাহলে তোর যেটা থাকবে তুই করে আনবি কী কী আমি তোকে বলছি। আমি তোকে যা যা দিয়েছি লেখ। আচ্ছা, তুই করে আনবি 2 ও 8-এর লসাগু কত? ঠিক আছে? আচ্ছা, তুই প্রথমে লেখ লসাগু বার করো। লসাগু বার করো। লসাগু বার করো মানে হচ্ছে আমি যে যতটা দেবো সবগুলো লসাগু বার করবি। লসাগু বার করো, লিখবি লসাগু বার করো। ঠিক আছে? লসাগু বার করো। 1 নম্বর হচ্ছে 2 আর 8, 2 ও 8। তারপরে হচ্ছে 2 নম্বরের হচ্ছে 3 ও 5। 4 নম্বর হয়েছে 4 নম্বর হচ্ছে ধর 6 আর 8, 6 ও 8, 6 ও 8। ও 3 নম্বর বাদ দিয়ে 4 নম্বর দিয়ে দিস। এটা 3 নম্বর লিখবি, এটা 3 লিখবি, এটা 3 নম্বর। 4 নম্বর করবি 3, 4 ও 6, 3, 4 ও 6। তাহলে 3, 4 ও 6-এর মধ্যে কী লিখবি? 3, 4 এবং 6-এর লসাগু বার করতে হবে। ঠিক আছে? তারপরে করবি তুই 5-এরটা করবি 2, 4 ও 6 এর লসাগু। এই কটা তুই লসাগুতে করবি। ঠিক আছে? এই কটা লসাগু তুই করে আনবি। 2 আর 8, 3 আর 5, 6 আর 8, 3, 4 ও 6, 2, 4 ও 6। ঠিক আছে? না, একটা বড় দেখি দিই। হ্যাঁ, আরেকটা দিই। 6 নম্বরের দেব এইটা। তুই করবি 10-এর 12 আর করবি 10, 12 আর 15। 10, 12, 15। এটা একটু বড় হবে। হ্যাঁ, অনেকগুলা করতে হবে। সেই 120, 220, 300 পর্যন্ত চলে যেতে হইতে পারে তোকে। ঠিক আছে? গুণ করতে করতে, গণিতক বার করতে করতে। এটা একটু বড় হবে শেষেরটা। করে এনে দেখাবে পরের দিন আমাকে। হয়েছে? এগুলো করে এনে দেখাবি। আচ্ছা, এবার হচ্ছে আর কি আছে? গুণিতক তো দেখিয়ে দিলাম, গুণনীয়ক আছে নিশ্চয়ই। এরপরে গুণিতক, সাধারণ গুণিতক বার করেছে, সাধারণ গুণিতক বার করেছে, সাধারণ গুণিতক বার করতে বলছে। এবার গুণনীয়ক আছে, বুঝলি? গুণনীয়ক আছে। আচ্ছা, তাহলে গুণনীয়কটা বুঝে নে, পরের দিন আরও ভালো করে বোঝাবো। একটুখানি হালকাখানে বুঝে নে গুণনীয়ক কী জিনিস। এবার যদি বলে 8-এর গুণনীয়ক কী? 8-এর আগে গুণিতক বললাম, এবার কি হবে? গুণনীয়ক। ওটা গুণিতক বলেছে, এটা গুণনীয়ক। গুণনীয়ক মানে কি? 8-কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। 8-কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে? তাহলে 1 দিয়ে ভাগ করা যাবে 8-কে। 1-কে যদি 8 দিয়ে ভাগ করা হয় কত হবে? 8-একে 8। তাহলে মিলে যাইছে, তাই না? তার মানে 1 হবে 8-এর গুণনীয়ক, কেননা 1 দিয়ে 8-কে ভাগ করা যাইছে। 2 দিয়ে 8-কে ভাগ করা যাবে? হ্যাঁ, 2 দিয়ে যদি ভাগ করি কত হবে? 4 দোকানে
8 তাইলে মিলে যাইছে তাই না? 4 তাইলে দিয়ে ভাগ করা যাবে 2 দিয়েও যাইছে 3 দিয়ে যাবে 8 কে 3 3 নেকে 3 3 দোকানে 6 3 4 এই 3 তিরিখে 9 তাইলে যাইছে না তাইলে 3 8 এর গুণিতক 9 4 দিয়ে যাবে হ্যাঁ 4 দোকানে 4 4 8 না 4 দোকানে 4 দোকানে 8 ঠিক আছে তাইলে 4 দিয়েও যাইছে তাই না? 5 দিয়ে যাবে 5 একে 5 5 দোকানে 10 যাইছে না 6 দিয়ে 6 কে 6 6 দোকানে 12 12 হয়েছে না 7 দিয়ে 7 একে 7 7 দোকানে 14 যাইছে না 8 দিয়ে 8 এ খেয়াল যাইছে হ্যাঁ তাহলে 8 তাহলে এর গুণিতক গুণনীয়ক কত কোনগুলো হইলো এইটা 2 4 8 চার হ্যাঁ 1 2 4 8 তাহলে কটা পেলাম 4টি পেলাম 4টি সংখ্যা পেলাম এর কি অসংখ্য পাবো আগের মতো গুণিতকের মতো অসংখ্য পাবো আনলিমিটেড না নির্দিষ্ট সংখ্যা পেলাম নির্দিষ্ট তাইলে গুণনীয়ক সংখ্যা হচ্ছে নির্দিষ্ট নির্দিষ্ট মানে একটা লিমিটেড গুণিতক একটা গুণনীয়ক পাবো ঠিক আছে তাই মানে 8 এর গুণনীয়ক হইল 1 2 4 8 আচ্ছা 6 এর গুণনীয়ক 6 এর গুণনীয়ক কি হবে বলতো 6 1 1 হবে তারপরে 2 দিয়ে হবে কিনা হ্যাঁ যাবে তাহলে 2 হইলো 3 দিয়ে যাবে কিনা দেখ হ্যাঁ যাবে 3 হইলো 4 যাবে কিনা দেখ না 4 যাবে না তাহলে 5 যাবে কিনা দেখ না যাবে না 6 যাবে কিনা দেখ যাবে 1 হ্যাঁ 6 6 তাই কটা হইলো এরও 4টি হইলো আচ্ছা বলতো 12 এর গুণিতক এই গুণিতক বলছে গুণনীয়ক বল 12 গুণনীয়ক কি হবে 1 হবে 6 1 এর আর 6 এর মাঝখানে আর কিছু নেই ছোট থেকে যাইতে হবে আস্তে আস্তে 2 2 আর 3 হয়েছে আর 4 হয়েছে হয়েছে তারপরে কত 5 হয়েছে 5 হয়েছে না তারপরে দেখ 6 হয়েছে আচ্ছা 6 হয়েছে তারপরে হচ্ছে না 7 8 দিয়ে দেখ 9 10 11 12 হয়েছে 12 হয়েছে এরপরে পাবো আর 13 দিলে তো 13 কে 13 12 থেকে বেশি হয়ে যাচ্ছে হবে না 14 দিলেও একেবারে বেশি হয়ে যাচ্ছে এক নম্বরে 14 কে 14 12 থেকে বেশি হয়ে যাচ্ছে তাইলে আর পাওয়ার চান্স নেই ঠিক আছে তাহলে কটা পাচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 12 গুণনীয়ক কটা 6টা পাচ্ছে ঠিক আছে এইরকমভাবে তাইলে গুণনীয়ক বার করে আনবে আমি যে সংখ্যাগুলো দিয়েছি তাদের গুণনীয়ক বার করবে গুণনীয়ক বার করবে গুণনীয়ক বার করো 1 নম্বর করে আনবি 8 এর গুণনীয়ক বার করবি ঠিক আছে 2 নম্বর করে নিয়ে আসবি তুই 16 গুণনীয়ক বার করবি 3 নম্বর করে আনবি 15 তারপরে 4 নম্বর করবি 25 তারপরে 5 নম্বর করে নিয়ে আসবি 26 হ্যাঁ 6 করবে 36 করবে 36 করবে আর
করবি তুই 7 নম্বর করবি 27, এই কটা করে নিয়ে আসবি। এই কটার গুণনীয়কগুলো বার করবি, গুণনীয়ক বার করবি, গুণনীয়ক ওইটা আবার কেটে লেখ, গুণনীয়ক, গুণনীয়ক। ওইটা দন্তেন না মধ্যাহ্ন, বুঝলি? এটা গয় হস্য মধ্যাহ্ন দন্তে 9 দীর্ঘ অন্তস্থ ক। তোতে না দিবি হ্যাঁ, দন্তে 9 দীর্ঘ অন্তস্থ ক, উপরটা পুরা কেটে লেখ, গুণনীয়ক। গয় হস্য মধ্যাহ্ন, তোতে নাই দিবি হ্যাঁ দন্তে 9 দীর্ঘ অন্তস্থ ক, ঠিক আছে, গুণনীয়ক, ঠিক আছে। হ্যাঁ, গুণনীয়ক বার করো, গুণনীয়ক বার করো। এই করা গুণনীয়ক বার করে নিয়ে আসবে, এই করা 25, তারপরে হচ্ছে 26, 26, তারপর 36, তারপরে হচ্ছে 27। হ্যাঁ, এই কটা করে আনবে।